আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। সফল সংবাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশের সংবাদ, জনগণের সংবাদ। প্রথমে এই বিশেষ শিরোনামটি বলছি। উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক। আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধি থাকবেন সব মন্ত্রণালয়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্ব। দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্ব। স্বচ্ছ বিচারে গুরুত্ব। হয়রানিমূলক মামলা বন্ধ। বিতর্কিত আইনে কি হবে? আদালত প্রতিষ্ঠান খুলছে। সংস্কারে গুরুত্ব। ব্যবসায়ীকে উজ্জীবিত করতে চেষ্টা। দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ। মেয়াদ স্পষ্ট নয়। এই প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অন্তর্বর্তীকালীন সরকারের সব মন্ত্রণালয়ে আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধি থাকবেন। কিভাবে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে, কাঠামো কী হবে, সেটি পরে ঠিক করা হবে। শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম অনানুষ্ঠানিক বৈঠকে এমন আলোচনা হয়েছে। এ বিষয়ে শিক্ষার্থীদের প্রাথমিক সিদ্ধান্ত হলো আন্দোলনকারী শিক্ষার্থীদের সহকারী উপদেষ্টা বা এরকম কোনো পদায়ন করে বিভিন্ন মন্ত্রণালয়ে তদারকির সুযোগ করে দেওয়া হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সব মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে কাজ পরিচালনার ক্ষেত্রে আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধিরা সম্পৃক্ত থাকবেন। মন্ত্রণালয়গুলোতে কিভাবে শিক্ষার্থীরা সম্পৃক্ত থাকবেন সে বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এর প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু প্রাথমিকভাবে একটি সিদ্ধান্ত আগেও ছিল, সেটি হলো সহকারী উপদেষ্টা বা এরকমভাবে কোনো পদায়ন করে মন্ত্রণালয়ে ছাত্রদের তদারকির সুযোগ থাকা, সেই ব্যবস্থা থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আরও বলেন, উপদেষ্টা পরিষদে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের মনোনীত করা হয়েছে। একই সঙ্গে পর্যবেক্ষণ ও তদারকির জন্য এবং ছাত্রদের কণ্ঠ থাকার জন্য 2 জন ছাত্র প্রতিনিধিও এই উপদেষ্টা পরিষদে রয়েছেন। এর পাশাপাশি সামনের দিনে ছাত্র প্রতিনিধিরা অন্য উপদেষ্টাদের সঙ্গে সরকারি হিসেবে কাজ করার সুযোগ পাবেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গত বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা সহ এ সরকারের সদস্য সংখ্যা 17। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ও 13 জন শপথ নিয়েছেন। বাকি 3 জনের শপথও শীঘ্রই হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্য উপদেষ্টাদের নিয়ে গতকাল সকাল 10টার দিকে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বৃষ্টির মধ্যে তারা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বেলা 11টার দিকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শপথের পর গতকাল প্রথম বৈঠকে বসেন উপদেষ্টারা। বৈঠকের বিষয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে, সবার মধ্যে ভাব ও মত বিনিময় হয়েছে। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশি আলোচনা হয়েছে বলে জানান রিজওয়ানা হাসান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। এটা আজকেই সমাধান হবে না, কিন্তু সমস্যার সমাধান যত দ্রুত করা যায় সেই আলোচনা হয়েছে। পরে ওই সভায় আইজিপিও যোগ দিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপির সঙ্গে বসে বিস্তারিত আলোচনা বলবেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।